আমরা এখানে এসেছি ইউনিটি হিউম্যান রাইটস এর পক্ষ হতে। আমরা এসেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে। যেখানে অন্যায় আমরা সেখানেই কথা বলবো, ন্যায়ের পক্ষে। ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে অনেক মানুষ ভয় করে, অমুক ব্যক্তি শক্তিশালী ব্যক্তি, আপনি দুর্বল ব্যক্তি, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, আপনার উপর জুলুম করছে, কিন্তু আপনি ভয়ে তাকে কথা বলতে পারছেন না। এই ভয়, এই সংকটগুলো দূরীভূত করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকেই মানুষ, আমরা আমাদের নৈতিক একটা কর্তব্য দায়িত্ব রয়েছে। মৌলিক দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষ মানুষের পাশে থাকা, আর আজকে আমরা সেটাই করতে চলেছি। আমরা প্রথমেই আমাদের সংস্থা সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমাদের সংস্থার নাম ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন। হিউম্যান রাইটস হচ্ছে মানবাধিকার। এই মানবাধিকারটা কি, আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব। মানবাধিকার মানে হচ্ছে সম্মানের সাথে বাঁচার অধিকার। আপনি একজন মানুষ, আপনার একটা নির্দিষ্ট সম্মান আছে, আপনি গ্রামে সেই সম্মানের সঙ্গে বাঁচতে পারছেন না, বা আপনি আপনার স্বাধীন জীবন যাপন করতে পারছেন না। এর পিছনে এমন একটা শক্তি, সেই শক্তিটা কিন্তু কাজে লাগাচ্ছে আপনাকে স্বাধীনভাবে চলতে না দেওয়া। আমাদের কাজ হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে। তাহলে আপনার যে মৌলিক অধিকার, সেই অধিকার থেকে যেন আপনি খর্ব না হন, আপনার অধিকার থেকে যেন আপনি পিছনে না হাঁটেন, সেই জন্য আজকে আমাদের এই আলোচনা সভা। আপনার অধিকার আপনাকে বুঝে নিতে হবে। ন্যায্য বিচার পাওয়ার অধিকার। আমরা অনেকেই কি করি, আমরা সমর্থ নেই বলে আমরা ন্যায্য বিচার পাই না। অনেক ক্ষেত্রে কি হচ্ছে, জুলুমকারীরা ক্ষমতার লোভে আপনাকে কিন্তু দমিয়ে রাখছে, আপনি কিন্তু ন্যায্য বিচার পাচ্ছেন না। তো আমাদের সংস্থা ইউনিটি হিউম্যান রাইটস এর এটাও একটা কাজ, মানুষের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়া। মানবাধিকার কোনো দয়া নয়। এই যে মানুষের অধিকার বা আমাদের অধিকার, এটা কারো দয়া নয়, এটা কেউ আমাকে দিল এমনটা নয়। মানব অধিকার মানে হচ্ছে এটা আমাদের জন্মসূত্রে প্রাপ্য অধিকার, এটা আমাদের অধিকার, এটা অন্য কারো নয়। আমরা আমাদের দেশ, এটা আমাদের গ্রাম, আমাদের অঞ্চল, এখানে আমাদের স্বাধীনভাবে বসবাস করার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে। আমরা সেই অধিকার থেকে পিছিয়ে আমরা আমাদের প্রাপ্য অধিকার পাচ্ছি না। আমাদেরকে আমাদের অধিকার বুঝে নিতে হবে। বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্প আপনারা, এটা আপনাদের মৌলিক অধিকার। যদি এখান থেকে এই প্রকল্প বা ভাতা আপনাদের না ঢোকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনার এই প্রকল্প বা ভাতার ব্যবস্থা আমরা করে দেব। আমরা আপনাকে রাস্তা বলে দেবো কোন দিক দিয়ে গেলে কি হবে। আমাদের জন্য সরকার কি কি বরাদ্দ করে দিয়েছে, আমার মৌলিক অধিকার কোনগুলো, প্রত্যেকেরই কিন্তু জানা দরকার। না তো এই মা বোনেরা হচ্ছে সমাজের একটা শক্তি, আমরা প্রত্যেকেই স্বীকার করব, এখান থেকে অস্বীকার করার কোনো কারণ নেই। নারী শক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি, কারণ এই নারী ছাড়া কিন্তু সমাজ পরিবর্তন হয় না। তাহলে নারী শক্তি, সমাজের সর্বমূল শক্তি হচ্ছে নারী শক্তি। আমাদের পরের মা বোনরা অনেক সময় নির্যাতিত হচ্ছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন ও আর্থিক নির্যাতন, বিভিন্ন নির্যাতন কিন্তু আমাদের মায়েরা বোনেরা কিন্তু হচ্ছে। এটা কিন্তু আইনত অপরাধ। বর্তমান পরিস্থিতিতে আমাদের সমাজে একটা অরহ চলছে, সেটা হচ্ছে বাল্য বিবাহ, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া। এটা কিন্তু আমাদের সমাজে অরহ চলছে। তো আমাদেরকে এখান থেকে একটু সচেতন হতে হবে বাল্য বিবাহ থেকে। কেন, আমি বিষয়টা তুলে ধরি। আপনি ভাবছেন আপনি গরিব মানুষ, আজকে মেয়েটা, দুটো মেয়ে, তিনটে মেয়ে, মেয়েটার বিয়ে দিতে হবে। যদি এই মেয়েটার বিয়ে না দিই, তাহলে পরবর্তী মেয়েটা আবার চলে আসছে, তাহলে দুটো মেয়ের বিয়ে একসঙ্গে দিতে পারবো না। এটা আপনার চিন্তাধারা, আমাদের চিন্তাধারা যে আমরা গরিব মানুষ, একসঙ্গে দুটো মেয়ের বিয়ে দিতে পারবো না, বা একটা ভালো পাত্র বিয়ে দিয়েছি, 18 বছর আগে মেয়ের বিয়ে দিয়ে দিই। আপনি এখানে একটু ভেবে দেখুন, আপনি অল্প বয়সে বিয়ে দিয়ে মেয়েকে কোথায় ঠেলে দিচ্ছেন? আপনি মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, আপনি জানেন? আপনি একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে মেয়েদের 18 বছরের আগে বিয়ে হয়,
এদের দেখবেন সন্তান সম্ভবা হতে গিয়ে বড় একটা সমস্যা চলে আসে, আবার শরীরের মধ্যে অনেক রোগ সৃষ্টি হয়, তখন আপনাকে সারা জীবন ভোগান্তি ভুগতে হয়। তাহলে আমাদেরকে এখান থেকে সচেতন হতে হবে, কারণ 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বাল্য বিবাহ আইনত অপরাধ। এবার পরবর্তী পয়েন্টে আসছে আমি, যে শিশুর অধিকার। আমাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আমরা কি করি, এদেরকে কাজ করিয়ে নিই। শিশু শ্রম এটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ, আমরা সকলেই জানি। অল্প বয়সে যারা নাবালক বাচ্চা রয়েছে তাদেরকে দিয়ে আমরা কাজ করিয়ে নিই, কারণ তাদের পড়াশোনা করার সময় তাদেরকে আমরা কেন কাজ করাবো? অনেক ক্ষেত্রে মনে হয় যে বাচ্চা পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, আপনি গাইডলাইন দেন, প্রয়োজনে আমাদেরকে ডাকেন, সেই বাচ্চাকে বোঝাবো, কিন্তু অল্প বয়সে বাচ্চাকে কর্মের সঙ্গে যুক্ত করবেন না, এটা কিন্তু আইনত অপরাধ। তাহলে আমাদেরকে কি করতে হবে, যে শিশু শ্রম এটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। আপনাদের এমন এমন কাজ আছে যেটা আইনের দ্বারাতে হয়, আইন সম্পর্কে কাজ, তো আমরা আইনি সহায়তা কিন্তু করে থাকি। তাহলে কি আইনের যে কোনো পরামর্শের জন্য, যে কোনো সহায়তার জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপর হচ্ছে আপনার কোনো বিষয় নিয়ে থানাতে দাবি জানানো। যদি মনে হয় যে থানাতে কোনো কিছু প্রয়োজন, আপনার দরকার লাগবে, আপনি একা যেতে পারছেন না, ভয় করছেন, থানা আপনাকে প্রাধান্য দিচ্ছে না, প্রায়োরিটি দিচ্ছে না, আপনাকে গ্রাহ্য করছে না, তাহলে অবশ্যই আপনি আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সংস্থা থেকে আপনাকে আইনি সহায়তা দেবে। আমাদের লক্ষ্য হচ্ছে মানবতার পক্ষে কাজ করা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানবতার পক্ষে কাজ করা। আইন জানুন, অধিকার চিনুন। ইউনিটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন আপনাদের সঙ্গে আছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা সচেতন সমাজ, সুন্দর সমাজ তৈরি করব, সেখানে আমাদের সংস্থা আপনাদের পাশে আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের আলোচনার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।